হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এনার্জি কেমন থাকবে। তো ফেব্রুয়ারি মাস স্টার্ট করবার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাকে বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন দেখা যাক আপনাদের ফেব্রুয়ারি মাসের এনার্জি। বাট সেটা বলার আগে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। ফেব্রুয়ারি মাস যেহেতু মহাশিবরাত্রি, ভীষণ বিউটিফুল টাইম। তো আমি এটাই বলবো যে অবশ্যই শিব পুজো শিবরাত্রে মাতা পার্বতীর সাথে করবেন, এবং আপনারা যদি নিজেরা করতে পারেন সেটা অনেক বেটার হয়। নর্মালি অনেকে থাকে মন্দিরে গিয়ে জল ঢেলে আসেন, ভালো, ওখানে পুরোহিতরা থাকেন, তারা মন্ত্র পড়ে ঢেলে দেন। বাট আমার প্রেফারেন্স এটা যে আমি মনে করি যে শিবরাত্রিতে নিজে পুজো করাটা অনেক বেটার হয়। অর্থাৎ আপনি মন্দিরেই যান বা যেখানেই যান, বাড়িতে করুন, নিজে পুজো করবেন। নিজে যা যা দ্রব্য দিয়ে মহাদেবকে, আপনি আপনার মনে যা যা ইচ্ছা হচ্ছে সেইগুলো দিয়ে, সবাই জানে, সেই দিয়ে আপনি মহাদেবকে পুজো করুন। 4 প্রহর করুন, 1 প্রহর করুন, কিচ্ছু এসে যায় না। 4 প্রহর করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। বাট যদি আপনার শরীরে না কোলায় বা আপনার প্রবলেম আছে, 4 প্রহর করতে পারছেন না, তো প্রথম প্রহরের পুজোটা অবশ্যই করবেন। নিজের থেকে করবেন, নিজের মন থেকে করবেন, ভালোবেসে করবেন, এবং মহাদেবের কাছে যা ইচ্ছা অবশ্যই সেদিন চেয়ে নেবেন। মহাদেব ভীষণ হ্যাপি থাকে, খুশি থাকে, উনি 2 হাত ভরে সেদিন দেন। তো অবশ্যই মহাদেবের কাছে চেয়ে নেবেন। তো পুরোহিত ডেকে পুজো করানোর থেকে বা পুরোহিতের হাত থেকে জল ঢালানোর থেকে নিজে পুজো করা, নিজের হাতে জল ঢালা, নিজে মহাদেবকে জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নেওয়া অনেক বেটার বলে আমি মনে করি। তো সেইটা অবশ্যই করবেন। আজকে ভিডিওতে আমি মহাদেবের 2টো কার্ড নেবো। একটা হচ্ছে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, কি বলতে চাইছেন, অ্যান্ড তার সাথে নেব যে শিবরাত্রে মহাদেব আপনাকে কি বলতে চাইছে। যদিও শিবরাত্রির আলাদা ভিডিও আসবে রাশিভিত্তিক, যেখানে দেখা যাবে যে মহাদেব আপনাদের কি ব্লেসিংস দেবে, কি মেসেজ দেবে, সব কিছুই। বাট এই আজকের ভিডিও তো যেহেতু ফেব্রুয়ারি মাসের ভিডিও, 2খানা কার্ড এমন নেবো, যেটা একটা দেবো ফেব্রুয়ারি মাসে মহাদেব আপনাকে কি বলতে চাইছে, অ্যান্ড সেকেন্ড কার্ড নেব আচ্ছা শিবরাত্রে আপনার জন্য কি আসতে পারে। তো হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে চলুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, স্টার্ট করা যাক আপনাদের ফেব্রুয়ারি মাসের এনার্জি। ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে, বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে, বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ফেব্রুয়ারি মাস কেমন যাবে, বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে, বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে, বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। ইটস আ ফার্স্ট কার্ড, ইটস আ 10 of Pentacles. ওয়াও। বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে, 8 of Wands. আপনাদের নেক্সট কার্ড দেখে নিই। ওকে, দ্য ওয়ার্ল্ড, Page of Swords, 10 of Wands, double 10, okay, Knight of Pentacles, 6 of Swords, and last card, and the last card, Knight of Cup. ওকে, তো আপনাদের জন্য কার্ড এসেছে 10 of Wands and Page of Swords. তো এটা ফার্স্টে বলে দিই, 10 of Wands, কাজের খুব প্রেশার থাকবে ফেব্রুয়ারি মাসে, খুব চাপ থাকতে পারে আপনাদের কাজের জায়গায়, মানে কাজের এনার্জিটা আমি খুব হাই দেখতে পাচ্ছি। অ্যান্ড এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে আপনার একটু মানে কি বলবো, বিরক্তিও লাগবে, প্রেশারাইজড ফিল করবেন, বার্ডেন ফিল করবেন, আবার ঝামেলাও আসতে পারে। ঝামেলা মিন্স কাজ করবার সময় আপনি যেই টাইমে কাজ করার কথাটা কমপ্লিট করবেন ভেবেছিলেন সেটা হলো না, অর্থাৎ ডেডলাইন পার হয়ে গেল, কিংবা আপনি কাজ করতে বসছেন, আপনার অন্য কোনো কিছু এসে আপনাকে বলে এইটা করতে হবে, ওটা করতে হবে, অর্থাৎ দেখা যাবে যে আপনার বিরক্তি আসবে। এই ভেবে মেনলি তাদের জন্য যারা বাড়িতে বসে কাজ করেন বা নিজস্ব বিজনেস আছেন, তারা একটা কিছু করতে যাবেন, অপর দিক থেকে আরেকটা কিছু এসে বলা হবে স্যার এইটাও দেখে দিন, স্যার ওটাও করে দিন, অর্থাৎ আপনার মেন কাজ থেকে আপনার ফোকাসটা ওই দিকে চলে
চলে যাবে, বা আপনার মেন কাজটা করতে গিয়ে আপনার বারবার আটকে যাবে। পেজ অফ সোর্স সেটাই দেখায়, বারবার আটকে যাবে, ঝামেলা আসতে পারে। অ্যান্ড আপনার কাজটা না আস্তে আস্তে বাড়বে, কারণ আপনি যেই কাজটা যেই মুহূর্তে করবেন বলে ঠিক করেছেন, আমি বললাম না, সেই কাজটা সেই মুহূর্তে না করে অন্য কাজ আপনার ঘাড়ে চলে আসতে পারে, অন্যভাবে প্রবলেম আসতে পারে, বাধা আসতে পারে। কাজ করতে গিয়ে মেনলি আপনি বাধা পাবেন, অ্যান্ড সেটা আপনার জমে যাবে, হয়তো সেই দিন কাজটা করলেন না, অ্যান্ড পরের দিন ডাবল করতে হলো, অ্যান্ড তখন আপনার প্রেশারাইজড ফিল হলো, দূর বাবা আমি কালকে করে নিলে আজকে আমার এরকম প্রেশার ফিল হতো না। এই ধরনের ফিলিংসটা ফেব্রুয়ারি মাসে আসতে পারে। তো এতে অ্যাডভাইস একটাই দেবো যে আপনারা যতটা পারবেন নিজের কাজটা না দিনের দিন গুটিয়ে নিন, মানে যতটা পারবেন আপনি এগিয়ে নিয়ে যান কাজটা ফেলে রাখবেন না, বা ঠিক আছে কালকে দেখবো পরশু দেখবো, তাহলে কাজের উপর কাজ জমতে থাকবে। আপনি যেই ফিল্ডেই থাকুন, এখানে আপনি বিজনেসম্যান হন, বিজনেস ওম্যান হন, আপনার চ্যানেল আছে, আর আপনার সামথিং আপনি কোনো কারো আন্ডারে চাকরি করেন, তো চাকরি যদি করেন তো আপনাকে যদি 4-5টা ফাইল দেওয়া হয়, আপনি চেষ্টা করবেন যতগুলো কমপ্লিট করা যায়, কারণ নলে প্রেশার হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে আপনার উপর। এমন একটা টাইম আসবে যে একদিনেই 4টে ফাইল কমপ্লিট করার প্রেশার এসে যাবে। আপনার যদি চ্যানেল থাকে একদিনে 3-4টে ভিডিও এগিয়ে রাখুন, হলে এমন একটা টাইম আসবে যখন একদিনেই 10টা ভিডিও করার প্রেশার এসে যাবে। বিজনেসম্যান ওম্যান হলেও সেটাই বলবো, বিজনেসকে যতটা পারবেন এগিয়ে রাখবেন, নলে প্রেশার এসে যাবে যে একদিনে বা দুদিনে ডেডলাইন এসে যাবে, ক্লায়েন্ট বলবে আমাকে এর মধ্যেই কমপ্লিট করে দাও। তো এই রকম অবস্থা হতে পারে। তো অ্যাডভাইস একটাই, প্রেশারাইজড নেবেন না, শরীর ভালো রাখবেন, টাইমে ঘুমাবেন, টাইমে শোবেন, শরীর গ্যাসের খেয়াল রাখুন, নিজের শরীরের জল বেশি করে খান, কনস্টিপেশন হতে দেবেন না, অ্যান্ড যে গ্যাসের প্রবলেমটা আপনাদের হচ্ছে এই মুহূর্তে সেটার একটু খেয়াল রাখুন, প্রপার চিকিৎসা নিন, প্রপার ডক্টর দেখান, প্রপার মেডিসিন নিন, কারণ এগুলো অনেক সময় এংজাইটি থেকেও হয়ে থাকে, যেটা আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে পেজ অফ সোর, এংজাইটি, রাগ, নট ইজি টু হ্যান্ডেল সিচুয়েশান, অ্যান্ড কাজের প্রেশার, অ্যান্ড তার জন্য হেলথের প্রবলেম। তো এইগুলো এটা হতে পারে, বাট সব ছোটোখাটো, এমন নয় যে বিশাল আকারে কিছু আসবে না। যেহেতু নাম যশ বাড়ছে, আপনাদের খ্যাতি বাড়ছে, কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশান আসছে, তো স্বাভাবিক কাজের প্রেশারটাও বেশি হবে, কাজের পরিমাণটাও বাড়বে, অ্যান্ড আপনাকে ভরসা করা হচ্ছে না, আপনাকে ট্রাস্ট করা হচ্ছে, আপনাকে বিশ্বাস করা হচ্ছে, এই জন্যই আপনাকে বেশি কাজও দেওয়া হচ্ছে। তো কাজে প্রেশার নেবেন না, এংজাইটি আসলে বা শরীরে কোনোভাবে কষ্ট হলে, শারীরিক হেলথ প্রবলেম আসলে প্রপার মেডিসিন নিন এবং ঠিক টাইমে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। এটাই আমার গাইডেন্স আপনাদের জন্য। দেন আপনার জন্য 6 অফ সোর্ডের এনার্জি এসছে। 6 অফ সোর্ড যেটা দেখায় কি বলুন তো, আপনার আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে আপনি নর্মাল ওয়াটারের দিকে যাচ্ছেন। এটা হতে পারে আপনার হেলথ ইস্যু, যেখানে আপনি কন্টিনিউ হেলথ প্রবলেম ফিল করছিলেন, জানুয়ারি মাস থেকেই প্রবলেমে ছিলেন আপনি বা আপনার পরিবারের কেউ, কারণ এখানে মাদারের এনার্জিকেও দেখতে পাচ্ছি। তো আপনি বা আপনার মাদার যদি হেলথ প্রবলেম নিয়ে সাফার করে থাকেন, তো সেটা ফেব্রুয়ারি মাসে একদম চলে যাবে। তো আপনার মাদারের যদি কোনো হেলথ প্রবলেম চলছিল, তো প্রপার ডক্টর দেখিয়ে বা মেডিসিন নিয়ে আপনার মাদার ফেব্রুয়ারি মাসে দেখবেন আপনার মাদারের হেলথের প্রচুর ইমপ্রুভমেন্ট হলো। অ্যান্ড আপনারও সেটা একই বলবো, যদি হেলথের কোনো প্রবলেম থাকে তো আপনি দেখবেন প্রপার ডক্টর দেখে, প্রপার মেডিসিন নিয়ে, মেডিটেশন করে, হেঁটে, সব কিছু করে আপনার কিন্তু অবশ্যই হেলথে ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড, কোনো মুভমেন্ট হতে পারে ফেব্রুয়ারি মাসে, কোথাও যেতে হতে পারে আপনার এবং আপনার পরিবারকে সঙ্গে নিয়ে, নয় আপনি কোথাও ঘুরতে গেলেন, নয় আপনি বাড়ি চেঞ্জ করলেন, জায়গা চেঞ্জ করলেন, কোনো বন্ধুর বাড়ি বা আপনার বোন দাদার বাড়ি গিয়ে থাকলেন ফেব্রুয়ারি মাসে, এটা হতে পারে। শিফটিং দেখতে পাচ্ছি, মুভমেন্ট দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, আপনাদের মুভমেন্ট দেখা যাচ্ছে, আর এই মুভমেন্টটা পজিটিভলি, অর্থাৎ এটা আমি বলবো যে এই মুভমেন্ট কাজের ক্ষেত্রে হতে পারে, যে কাজে পজিশন চেঞ্জ হলো, প্রমোশন চেঞ্জ হলো, বিজনেসে গ্রোথ হলো, মুভমেন্ট, বিজনেসের জন্য কোথাও যেতে হতে পারলো, চ্যানেল আছে তার প্রচুর গ্রোথ হয়ে গেল এবং সেই চ্যানেল আপনাকে বিদেশি মানি দিল, লাইক মুভমেন্ট। তো মুভমেন্টের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড তার সাথে এখানে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে কাম এনার্জির দিকে আপনি যাচ্ছেন। তো আপনি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে ভালোর দিকে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে। এটাই বলবো যে 6 নাম্বার কার্ড যা লাক্সারিকে দেখায়, তো সামহাও অনেক বৃশ্চিক রাশি লাক্সারির দিকেও যাচ্ছেন, তার লাইফটা লাক্সারির দিকে যাচ্ছে আস্তে আস্তে, যেটা কি বলবো অভাব ছিল। তো ফেব্রুয়ারি মাসে আপনি আস্তে আস্তে লাক্সারির দিকেও যাচ্ছেন, সেটাও বলা যেতে পারে। দেন দুটো নাইট কার্ড এসছে, নাইট অফ প্যান্টিকাল, নাইট অফ কাপ। তো কেউ প্রপোজালের জন্য অপেক্ষা করছিলেন, কোনো প্রেমের জন্য অপেক্ষা করছিলেন, তো ফেব্রুয়ারি মাসে সেই প্রপোজাল, প্রেম, ভালোবাসার মানুষটা মাই ডিয়ার বৃশ্চিক রাশি, ছেলে হোক বা মেয়ে হোক, আপনার কাছে আসতে পারে। আর কেউ যদি মানির জন্য অপেক্ষা
করছিলেন। কেউ মানি দেবে, কারোর কাছ থেকে মানি পাবেন, রিটার্নে কারোর কাছ থেকে কিছু পাবেন, ইনভেস্টমেন্ট থেকে কিছু পাবেন, সেটাও আপনার কাছে আসতে পারে। নাইট এনার্জি প্রচণ্ড পরিমাণে স্ট্রং এনার্জি, শক্তিশালী এনার্জি অ্যান্ড ভীষণ এনকারেজমেন্ট এনার্জি নাইটকে দেখায়। এই নাইট এনার্জি কী বলুন তো, আপনার এনকারেজমেন্ট বাড়বে, আপনার স্ট্রেংথ বাড়বে, আপনার শক্তি বাড়বে। অ্যান্ড কোথাও থেকে যদি মানি আসার জন্য ভাবছিলেন সেটাও আসবে, যদি প্রেম আসার কথা ভাবছিলেন সেটাও আসবে। তো মানি অ্যান্ড প্রেমের একটা বিউটিফুল ব্যালেন্স ফেব্রুয়ারি মাসে আমি বৃশ্চিক রাশির জন্য দেখতে পাচ্ছি। দেন আপনার জন্য কার্ড এসে টেন অফ পেন্টিকালস, হিউজ মানি আপনি ফেব্রুয়ারিতে রোজগার করবেন। ফেব্রুয়ারি মাসে টাকার কোনো বা অর্থের কোনো অভাব হবে না। কাজের জায়গায় যতটাই প্রেশার আপনি নিন না কেন, বিজনেসে প্রেশার নিচ্ছেন বাট অর্থের কোনো অভাব নেই। সঙ্গে প্রপার্টি বাই সেলিং করতে পারেন বা প্রপার্টি থেকেও কোনো মানি কিন্তু বৃশ্চিক রাশি আপনাদের আসতে পারে। আপনি এমন কোনো কাজ করবেন যে অনেক সময় হয় না, মা বাবা খুব গর্ব অনুভব করেন, সেটাও হতে পারে। আর এখানে আমার সামহাও বলা হচ্ছে, আপনার যদি বাবা মা মারা গিয়ে থাকে, বাবা আর মায়ের মধ্যে কেউ যদি চলে গিয়ে থাকেন, আপনি না ফেব্রুয়ারি মাসে তাকে স্বপ্নে দেখতে পারেন। এটা কিন্তু হতে পারে স্বপ্নে সে এসে আপনাকে কোনো নির্দেশ দিতে পারে, এটা কর ওটা কর, বা তাকে আপনি স্বপ্নে দেখতে পারেন, বা তার ডেথ অ্যানিভার্সারি এই ফেব্রুয়ারি মাসে থাকতে পারে, বা আপনি তাকে স্বপ্নে দেখতে পারেন এবং তার অ্যাডভাইস সে আসলে আপনার জন্য প্রপার কিছু ভালোই হবে, এরকম হতে পারে। আর সেকেন্ড আরেকটা কথা, যে বাবা মা আপনার উপর প্রাউড, যাদের বেঁচে আছেন বাবা মা আপনার উপর প্রাউড অনুভব করবেন। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, মানে আপনি বৃশ্চিক হন, তাহলে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনার অপোজিট সেক্স আর কি, তারও উন্নতি কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনি এখানে দুটো হোয়াইট ডগ দেওয়া আছে, ডগকে ফিট করতে পারেন ফেব্রুয়ারি মাসে, বিস্কুট খাওয়ালেন স্ট্রিট ডগকে, মেনলি বাড়ির ডগকে তো সবাই ফিট করে, স্ট্রিট ডগকে বিস্কুট খাওয়ালেন, কিছু খাওয়ালেন ফেব্রুয়ারি মাসে, এটাও আপনাদের জন্য ভালো হবে। সন্তান আসার যোগ দেখতে পাচ্ছি। আর আপনার যদি মেল চাইল্ড থাকে তাহলে কিন্তু তার প্রগ্রেস, তার উন্নতি হবে। যে 10 নাম্বার কার্ড কমপ্লিট মানিকে দেখায়, খুব বড় মানি আপনি রোজগার করবেন। দেন 8 অফ ওয়ান্ড, প্রচুর পপুলারিটি, প্রচুর অপরচুনিটি আপনার কাছে ধেয়ে আসছে। অ্যান্ড মেল থ্রু আপনি কোনো গুড নিউজও পেতে পারেন, কাজের গুড নিউজ, কোনো বড় অপরচুনিটি, অন্য কোনো কোম্পানি থেকে কাজের অফার, কোনো বিজনেস জায়গা থেকে একটা বিজনেসের অফার, বিদেশ থেকে কোনো কাজের অফার। আর সোশ্যাল মিডিয়া আছেন, বিদেশি রেভিনিউ আপনাদেরকে ধেয়ে আসছে, প্রচুর অপরচুনিটি ধেয়ে আসছে। এবং আপনার হার্ডওয়ার্ক দিয়ে না আপনি প্রত্যেকটা অপরচুনিটিকে কাজে লাগাবেন ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ আপনার কাছে যা অপরচুনিটি আসবে, আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসে নিজের হার্ডওয়ার্ক দিয়ে প্রত্যেকটা অপরচুনিটিকে কাজে লাগাতে চলেছেন। লাস্ট কার্ড এসছে আপনাদের জন্য, যা ওয়ার্ল্ড, আর বিউটিফুল কার্ড, প্রোটেকশন দ্বারা আপনারা ঘিরে আছেন। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, একটা প্রোটেকশান আছে আপনাদের আশেপাশে, না একটা অরা এমন কাজ করছে, গডের একটা প্রোটেকশন আপনার আশেপাশে কাজ করছে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনাকে প্রোটেকশান দিয়ে ঘিরে রেখেছে। তো কোনো ইভেল আই, কোনো খারাপ নজর এবং বেসিক্যালি শত্রুতা, যেটা দিয়ে আপনারা সবসময় ভয় থাকে, শত্রু এই করবে, শত্রু এই করবে, না, ফেব্রুয়ারি মাসে কোনো শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ গড, এটা মহাদেবও হতে পারে, আপনাকে একটা প্রোটেকশান দিয়েছে। এটা মহাদেবের এনার্জিও হতে পারে, যেটা আপনাকে প্রোটেকশান দিয়ে ঘিরে রেখেছে। তো এটা আমি বলতে পারি যে আপনারা একটা বিশাল প্রোটেকশনের মধ্যে আছেন ফেব্রুয়ারি মাসে, তো ভয়ের কোনো কারণ নেই। দেন দ্য ওয়ার্ল্ড কার্ড, পৃথিবী হাতের মুঠোয়, অর্থাৎ আমি বিদেশি মানি রোজগার করছি, বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, এটাও হতে পারে। প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন কাজের জায়গায়, এটা হতে পারে। কোনো বিশেষ কাজ কমপ্লিট করলেন, বাড়ি ঘরের কোনো কাজ, বা কোনো ইএমআই শোধ করা, কোনো লোন শোধ করা, একটা বিশেষ কাজ, কোনো জিনিস কিনবেন বলে ঠিক করেছিলেন, কোনো বিশেষ কাজ আপনি ফেব্রুয়ারি মাসে করতে পারেন। দেন প্রেম থাকবে, লাক্সারি থাকবে, একটা প্রমোশনের একটা নিউজ আপনি ফেব্রুয়ারি মাসে পেতে পারেন। মেনলি যারা চাকরি করছেন, কোনো এমন ক্লায়েন্ট আপনি পেতে পারেন, যারা বিজনেস করছেন, যে আপনারা অবাক হবে। আর যারা চ্যানেলে আছেন, অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে তারা বিদেশি রেভিনিউ আনতে পারেন, বা আপনার নাম সাবস্ক্রাইবার প্রচুর বাড়তে পারে, চ্যানেলের গ্রোথ কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে দেখতে পারেন। মেনলি দ্য ওয়ার্ল্ড কার্ড, লাস্ট কার্ড, মেজর কার্ড, কোনো বড় পরিবর্তন আপনার লাইফে আসছে ফেব্রুয়ারি মাসে, বড় কোনো গুড নিউজ আপনার লাইফে আসছে ফেব্রুয়ারি মাসে, বড় কোনো ঘটনা আপনার লাইফে হবে, যেটা পজিটিভলি আপনার লাইফের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। যে ও মাই গড, আমার সাথে এটা হলো, আর আপনি হ্যাপি হয়ে গেলেন, গাড়ি কিনে ফেললেন, আর বাড়ির সামথিং কোনো কাজ করলেন, বা আপনার কাছে কোনো এমন কিছু অফার আসলো যেটা আনএক্সপেক্টেড, আপনি হ্যাপি হলেন, এটাও কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড দেখায়। নেক্সট আপনাদের জন্য কি কার্ড আসছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি? ব্রেক থ্রু। ইয়াস, আপনাদের একটা ব্রেক থ্রুর দরকার ছিল। দ্য ফুল, বললাম না নিউ বিগিনিং আপনাদের, আমি বললাম না একটা এমন কোনো অপরচুনিটি আসবে, আন্ডারস্ট্যান্ডিং,
এমন কোনো অপরচুনিটি আসবে যেটা আপনাকে হ্যাপি করবে। আর ফুল কার্ড সেটাকে একটা নিউ বিগিনিংয়ের জন্য তৈরি। 11 দ্য বার্ডেন, অ্যাগেন 6 অফ সোর্ডের এনার্জি এসছে, অ্যাগেন 6 অফ সোর্ডের এনার্জি, যেন বার্ডেন থেকে মুক্ত হচ্ছেন। কন্ট্রোলিং পাওয়ার আপনাদের বাড়ছে। পাস্ট লাইফ, ওকে, দ্য লাভার্স, ওয়াও। তো দেখুন, প্রথম কার্ড আপনাদের জন্য এসছে ব্রেক থ্রু। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, একটা ব্রেক থ্রুর দরকার ছিল আপনাদের লাইফে। জাস্ট ভেঙে বেরিয়ে যাব, এই প্রবলেমগুলো থেকে আমি জাস্ট সরে যাব। আমার পরিবারের প্রবলেম, আমার প্রবলেম, হেলথ প্রবলেম, কেরিয়ার প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, জাস্ট আমার একটা ব্রেক থ্রু দরকার, অ্যান্ড আমি এটা পেয়ে যাই। বা আমার চ্যানেল চলছে, বিদেশি মানি কবে আসবে, তো একটা ব্রেক থ্রু আপনার ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। অর্থাৎ জীবনের এমন একটা পয়েন্টে আপনি এসে দাঁড়িয়েছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যেখানে একটা জিনিস শেষ হচ্ছে আর একটা জিনিস শুরু হচ্ছে। এমন একটা পয়েন্টে আপনি এই সময় 11 আপনারা দেখতে পারেন ফেব্রুয়ারি মাসে, দেখবেন বারবার দেখবেন নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করবে। তো বা 11 কোনো মেসেজ, 11 কোনো ভিডিও আপনারা দেখতে পারেন নিউ বিগিনিংকে। তো বা 11 থ্যাংক ইউ 11 এটাও আপনারা বলতে পারেন। তো ব্রেক থ্রু দিতে চলেছে আপনার লাইফে। জাস্ট এরকম হতে পারে যে আপনার লাইফে একটা বিশাল কিছু প্রবলেম চলছিল, আর আপনি ভেঙে বেরিয়ে গেলেন ফেব্রুয়ারি মাসে, অ্যান্ড আপনার সেই সঙ্গে সঙ্গে গডের উপর ট্রাস্ট এসে গেল যে এটা মহাদেবের পক্ষেই সম্ভব, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। এটা অনেক বৃশ্চিকের পক্ষে, মানে বৃশ্চিক এই ধরনের মানে থিঙ্কিং আসবে। দেন দ্য ফুল কার্ড, নিউ বিগিনিং, এটা একদম লাফিয়ে পড়েছিল, তো নিউ বিগিনিং হতে চলেছে। কংগ্রাচুলেশনস, নিউ বিগিনিং। লাভ, প্রেমের লাইফে হতে পারে, ম্যারেজের লাইফে হতে পারে, সন্তান আসতে পারে, কেরিয়ারে হতে পারে, বিজনেসে হতে পারে, সামহাউ অনেক জায়গায় আপনারা ঘুরতেও কোথাও যেতে পারেন। অনেক কিছু এই ফুল কার্ড দেখাচ্ছে। নিউ বিগিনিং, জীবন একটা জায়গায় দাঁড়িয়েছিল, ফেব্রুয়ারি মাস থেকে আরেকটা জার্নি আপনার স্টার্ট হলো। এটাও কিন্তু বৃশ্চিকের জন্য হতে পারে। দেন দ্য কার্ড এসছে দ্য বার্ডেন, 6 অফ সোর্ড। এগেন বলছি, আপনাদের একটা মুভমেন্ট হবে, মানসিক অ্যান্ড শারীরিক বার্ডেন, বা আপনার এই যে বার্ডেন, কেরিয়ারের যে বার্ডেন, যেটা আপনি প্রথম ফিল করবেন, আফটার দ্যাট এন্ড অফ দ্য ফেব্রুয়ারি এসে সেই বার্ডেন থেকে আপনি মুক্ত হবেন। আপনার কাজও হবে, অ্যান্ড আপনি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে কাম ওয়াটারের দিকে যাচ্ছেন, মুভমেন্ট হচ্ছে, মানসিক বার্ডেন, শারীরিক বার্ডেন দুটোই কমবে। দেন আপনার জন্য কার্ড এসছে কন্ট্রোল। তো প্রচুর কন্ট্রোল করার পাওয়ার, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারের জন্য হবে, আপনার ইনটিউশন পাওয়ারের জন্য আপনি সব কিছু কন্ট্রোলে আসবে। আপনার কাজের জায়গাও আপনার কন্ট্রোলে থাকবে, আপনার পার্সোনাল লাইফও আপনার কন্ট্রোলে থাকবে ফেব্রুয়ারি মাসেতে। আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝবেন যে আমি ওরার জন্যই এসেছি এই পৃথিবীতে, আমি বন্ধ করে থাকার জন্য আসিনি। গড আমাকে দুটো উইংস দিয়েছে, আই এম এ এঞ্জেল পার্সন, অ্যান্ড আমি উড়বো এবার। এইটা আপনি ফেব্রুয়ারি মাসে বুঝতে পারবেন যে আমি সবার থেকে আলাদা। এটা একটা আপনার মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে, আলাদা সস্তা, মানে একটা আলাদা, মানে কি বলবো, এক্সিস্টেন্স পাওয়ার আছে আপনার, আপনি বুঝে যাবেন। অ্যান্ড পাস্ট লাইফ, বাট স্টিল একটা কথা মহাদেব বলছে, বা স্টিল কার্ড বলছে, পুরনো অতীতকে ঘাটবেন না, পুরনো অতীত ধরে রাখবেন না। বড্ড করেন পুরনো হিংসা, পুরনো অতীত, পুরনো জেলাসি, পুরনো শত্রুতা, আপনি ক্ষমা করুন তাদের, আপনি পুরনো জিনিসকে ছাড়ুন। আপনার পাস্ট লাইফ, এটা পাস্ট লাইফ, পূর্ব জন্ম থেকে এই আপনাদের সাথে হয়ে আসছে, এটা পূর্ব জন্মের এনার্জি। ভাবতে পারেন, পূর্ব জন্ম থেকে আপনারা কোনো নেগেটিভিটিকে ধরে এই জন্মে এসছেন। আর এটা আপনার আকাশিক রেকর্ড বলে দেবে। আমি যদি আকাশিক রেকর্ড দেখি, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে পূর্ব জন্মের কোনো এনার্জি, নেগেটিভ এনার্জিকে ধরে, কোনো নেগেটিভ মানুষকে ধরে, কোনো সোলফুল, মানে কোনো রিভেঞ্জফুল সোলকে ধরে আপনি এই জন্মে এসছেন, অ্যান্ড সে আপনার ক্ষতি করেছে, সে এই জন্মে আপনার শত্রু হিসাবে কি বলবো, সামিল হয়েছে, শত্রু হিসাব দ্বারা দেখছি। আপনার আকাশিক রেকর্ড, আমি একটা বা দুটো কার্ড নেবো, এখানে আকাশিক রেকর্ড ডিসকাস করতে গেলে অনেক বড় ভিডিও হবে। আমি জাস্ট হর হর মহাদেব বৃশ্চিক রাশির আকাশিক রেকর্ড, হর হর মহাদেব বৃশ্চিক রাশির আকাশিক রেকর্ড, হর হর মহাদেব বৃশ্চিক রাশির আকাশিক রেকর্ড, হর হর মহাদেব। নাইট অফ সোর্ড, বৃশ্চিক রাশির আকাশিক রেকর্ড, হর হর মহাদেব। পেজ অফ কাপ, তো নাইট অফ সোর্ড, মেল এনার্জি, আপনি দেখুন দুটোই মেল এনার্জি। তো প্রথমত নাইট অফ সোর্ড, এমন কোনো মেল ছেলে পূর্বজন্মে থেকে রিভেঞ্জফুল সোল, যে আপনার উপর রিভেঞ্জ নিতে চাইছে পূর্বজন্ম থেকে, অ্যান্ড সে এ জন্ম আপনার পেছন ছাড়েনি, শত্রু হিসাবে জন্ম হয়েছে। সেই সোলের ছেলে শত্রু হিসাবে জন্ম হয়েছে, না আপনার সাথে সে শত্রুতা করে যাচ্ছে প্রথমত, ঠিক আছে, কারণ সেই জন্ম সে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার,
আপনার বুদ্ধি অ্যান্ড আপনার আধ্যাত্মিকতাকে সে হিংসা করতো, সে জ্বলতো, সে আপনার আশেপাশেই ছিল অ্যান্ড সে অনেক চেষ্টা সেই জন্মও করেছে আপনার ক্ষতি করার। ইভেন সেই সোলফুল, সেই রিভেঞ্জফুল সোল এই জন্ম আপনার আশেপাশেই জন্ম নিয়েছে শুধুমাত্র আপনাকে পরেশান করার জন্য। আপনার বয়ফ্রেন্ড রূপে হতে পারে, আপনার হাজব্যান্ড যার সাথে ডিভোর্স হয়ে গেছে, অর আপনার সামথিং কোনো ফ্রেন্ড আপনার শত্রু রূপে সে জন্ম নিয়েছে। পেজ অফ কাপ, অ্যাগেন একটা মেল এনার্জি, ছেলের এনার্জি। হয়তো কোনো কারণে আপনাকে ভালোবেসেছিল আগের জন্মে, পায়নি। এনার ছেলে হোক বা মেয়ে হোক, আপনি কী হিসাবে জন্মে, আপনি হয়তো ভাবেন দিদি আমি তো ছেলে, বাট আগের জন্মে আপনি মেয়েও থাকতে পারেন। তো এরকম কোনো ছেলে যে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল আগের জন্মে, বা টক্সিক লাভ ছিল, আপনি সেটা বুঝেছিলেন সেই জন্মে, আপনি তাকে না করেছিলেন, বা লাভ ছিল আপনাকে পায়নি, আপনি অন্য কাউকে ভালোবেসে সামথিং কিছু হয়েছিল, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের পূর্বজন্মে, কারণ এখন তো পুরো রেকর্ড খোলা সম্ভব নয়। অ্যান্ড সে এই জন্মে এসেছিল আপনার টক্সিক লাভার হয়ে, ওই জন্মে আপনাকে পায়নি, রিভেঞ্জটা এসে গেছিলো সোলের মধ্যে। এই জন্মে এসে আপনার বয়ফ্রেন্ড হয়ে আপনাকে ডিস্টার্ব করে, আর আপনার গার্লফ্রেন্ড হয়ে আপনাকে ডিস্টার্ব করে জাস্ট চলে গেছে, আর এখন আপনি তার হাহাকার করছেন, তাকে নিয়ে কষ্ট করছেন। বাট জেনে রাখুন সে রিভেঞ্জফুল সোল ছিল, কাট হয়েছে, সে চলে গেছে, আপনি হ্যাপি অরিজিনাল লাইফে। এখন আবার কেউ ভালো কিছু আসবে, কারণ পরের কার্ডে লাভার এসছে, তাকে নিয়ে খুশি থাকুন। এই সোলের যতটা রিভেঞ্জ নেওয়ার ছিল নিয়ে সে চলে গেছে। এটা সবার জন্য নয়, জেনারেল রিডিং, কারোর পার্সোনাল আকাশিক রেকর্ড আমি এখানে বের করছি না। এটা সবার জন্য জেনারেল রিডিং, কারোর জন্য হবে ম্যাচ খাবে, কারোর জন্য হবে না। সবাই এটা বলবেন না যে দিদি আমার সঙ্গে তো এটা হয়নি, কারণ এটা জেনারেল, এটা আমি কারোর পার্সোনাল আকাশিক রেকর্ড কিন্তু এখানে বের করলাম না। একটা বৃশ্চিক রাশির আমার মনে হলো পাস্ট লাইফ দেখে যে পাস্ট লাইফে কোনো কালো জিনিসকে ধরে আপনি এই জন্মে এসেছেন। আর সেই কালো জিনিসটা কি? সেই কালো জিনিসটা হচ্ছে কারোর রিভেঞ্জফুল সোল, যে শত্রু হিসাবে এই জন্মে নিয়েছে, বা আপনার লাভার হিসাবে এই জন্মে এসে আপনাকে কষ্ট দিয়ে শত্রুতা করে সে গেছে, সে চলে গেছে। তো ফেব্রুয়ারি মাসে তার চলে যাওয়ার টাইম, তো তাকে আবার লাইফে ব্যাক করে আনবেন না, কারণ সে রিভেঞ্জফুল সোল। তো যদি শত্রুও হয় ক্ষমা করে দিন, ওকে দিলাম তোমায় ক্ষমা। আর যদি সে আপনার বয়ফ্রেন্ড ছিল, হাজব্যান্ড ছিল, ডিভোর্স হয়ে গেছে, বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে নমস্কার করুন, বাবা তুমি গেছো, কাট করুন নতুন দিকে। কারণ নিউ বিগিনিং, বারবার বলছি নিউ বিগিনিং, ফুল থেকে নিউ বিগিনিং দিকে আপনারা যান, এটা আপনাদের জন্য আমি অ্যাডভাইস করব। তাই ওই কালো পাস্টকে আপনি ভুলুন, যা যা পাস্টে হয়ে গেছে কষ্টকারক, দুঃখজনক অতীত, আগের জন্মে হোক বা এই জন্মেরই কিছু ঘটনাকে ধরে রেখে কষ্ট পেয়ে কিছু লাভ আছে? নতুন বিগিনিং তো ফেব্রুয়ারি মাসে আপনাদের হতেই চলেছে। দেন দ্য কার্ড ইজ দ্য লাভার্স আর পিওর বিউটিফুল 6 নাম্বার কার্ড, পিওর বিউটিফুল ভেনাস এনার্জি, পিওর বিউটিফুল লাভ এনার্জি, যা দেখাচ্ছে আপনাদের জন্য পিওর লাভার অপেক্ষা করছে, টুইন ফ্লেম কানেকশান, সোলমেট কানেকশান অপেক্ষা করছে, পিওর লাক্সারি অপেক্ষা করছে। তো ভেনাসকে ইমপ্রুভ করতে শুরু করুন, ভীষণ ভালো পারফিউম দিন, কর্পূর দিয়ে স্নান করুন, হোয়াইট ড্রেসেস পরুন, ভালো ওয়াচ পরুন, ভালো জুতো পরুন, মোজা প্রত্যেক দিন কেচে পরুন, জুতো প্রত্যেক দিন পলিশিং থাকে, জামা কাপড় যেন এক্সিলেন্ট থাকে। আপনাকে দেখে যখন মেয়েরা হলে ভালো সাজুন, ছেলেরা হলে সুন্দর করে হেয়ার স্টাইল করে, ছেলেরাও তো আজকাল ভীষণ স্টাইলিস্ট হয়ে যাচ্ছে। তো আপনাকে দেখে যেন কারো চোখ ফেরাতে কেউ নিতে না পারে। আপনাকে দেখে যদি কেউ চোখ ফেরাতে না পারে, ভেনাস শুক্র গ্রহ আপনাকে দেখে চোখ ফেরাতে পারবে না। দেন আপনার লাইফে মানি, ভেনাস অ্যাক্টিভ হলে মানি, প্রেম বিউটিফুলি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনার পাস্ট লাইফ, আপনি জানেন ভেনাসকে কেন অ্যাক্টিভ করতে পারছেন না শুক্রকে? কারণ আপনি পাস্ট ব্ল্যাক কানেকশানকে ধরে রেখেছেন। আর এখানে ব্ল্যাক কানেকশানকে যদি আপনি ধরে রাখেন না, পাস্ট লাইফ কষ্টকে, তাহলে আপনি কীভাবে শুক্রকে অ্যাক্টিভ করবেন? কালো জিনিসকে ধরে রাখলে সাদা শুক্র আসবে কোত্থেকে? শুক্র তো সাদার এনার্জি, হোয়াইট এনার্জি। এই জন্য শুক্রর জন্য সবসময় ডায়মন্ড দেওয়া হয়, কারণ হোয়াইট এনার্জি, চকচকে এনার্জি, ডায়মন্ড। সেটাকে আপনি আনবেন কী করে যদি আপনি আপনার কালো পাস্ট, অতীত, কষ্টকে, আমার এটা হয়েছে, আমার ভীষণ কষ্ট দিদি, আমার চাকরি নেই, আমার ভীষণ কষ্ট, আরে বাবা ওইসব করবেন না। জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, নিউ অধ্যায় খুলছে, হয়তো নিউ চাকরি আসবে, নিউ বিজনেস আসবে, নিউ লাভ আসবে, নিউ ম্যারেজ হবে, সেটার দিকে ফোকাস করুন। দেখবেন আপনার শুক্র অ্যাক্টিভ হয়ে যাবে, আর জীবনে অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন। অ্যান্ড দেখি মহাদেব আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসে কি কার্ড দিতে চলেছে। মহাদেব আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসে লর্ড হনুমান ডেডিকেশন, ওয়াও বিউটিফুল। অ্যান্ড আপনাদের জন্য শিবরাত্রিতে মহাদেব কি কার্ড দিচ্ছে, শিবরাত্রে মহাদেব আপনাদের জন্য কি কার্ড দিচ্ছে। হর হর মহাদেব। ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ,
অর্থাৎ আপনাদের রাইট পাথটা শিবরাত্রে মহাদেব আপনাকে দেখিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। রুদ্রাক্ষ, ওকে, অনেকেই হয়তো রুদ্রাক্ষ পরে আছেন এখানে বৃশ্চিক রাশি, না পরে থাকলে এই শিবরাত্রে রুদ্রাক্ষ পরার চেষ্টা করুন। পাঁচমুখী রুদ্রাক্ষের মালা সবচেয়ে বেস্ট হয় বৃশ্চিকের জন্য। অ্যান্ড নেক্সট কার্ড মহাদেব, একটা লাস্ট কার্ড, রিবার্থ, বাও, লর্ড গণেশা। তো প্রথমত দেখুন ফেব্রুয়ারি মাসে কার্ড এসছে ডেডিকেশন। তো হনুমানজি, লর্ড হনুমান ডেডিকেশন, ডেডিকেটেড ইউর সেলফ অফ লর্ড টু দ্য লর্ড শিবা। ওকে, তো এখানে একটা কি বলতে, ডেডিকেটেড থাকুন, মহাদেবের উপর ভরসা রাখুন, চোখ বন্ধ করে মহাদেবের উপর ভরসা করুন। আর কারোর উপর ভরসা, মানে আমি বলতে চাইছি তো এখানে মহাদেব পড়ে যাবেন, আপনি যে গডকে ভরসা করেন তারপর চোখ বন্ধ করে ভরসা করুন, সে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এখানে লর্ড হনুমানের ডেডিকেশনের কথা বলছে। লর্ড হনুমান রামজির সঙ্গে ডেডিকেটেড ছিলেন। রাম 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 রাম, তিনি সারাদিন জপে যেতেন, উনি নিজেকে শ্রীরামজির সেবক মনে করতেন। বাট একটা টাইমে এমন হয়ে গেছিলেন তার ডেডিকেশন থেকে রাম আর হনুমান এক হয়ে গেছিল। আমরা যখনই হনুমান চালিসা পড়ি আগে আমরা রাম বন্দনা করে নিই বা শ্রীরাম বলে নিই, জয় শ্রীরাম বলে নিই। এবার আমরা যখন জয় শ্রীরাম বলি, জয় হনুমান সঙ্গে এসে যায়। অর্থাৎ রাম এবং হনুমানজি যেন একে অপরের পরিপূরক, একে অপরের মিরর ইমেজ হয়ে গেছে। তো এখানে ওনার ডেডিকেশন যে ভক্ত অ্যান্ড ভগবান এক হয়ে গেছে, এত ডেডিকেশন ছিল। তো এটাই লর্ড হনুমান শেখাচ্ছে যে আপনারা যদি এরকম ডেডিকেশন রাখতে পারেন লর্ড মহাদেবের উপর, জীবনে কী না আসতে পারে। কিংবা আপনি যে গডকে মানেন তার উপর, যেই ধর্মে আপনি আছেন, যেই গডকে মানেন তার উপর যদি আপনি ডেডিকেশন দেন, না সেই দেবে আমাকে সব, আমি ট্রাস্ট হারাবো না, আমি বিশ্বাস হারাবো না, কী না পেতে পারেন। এক, আর সেকেন্ড ডেডিকেশন রাখতে হবে আপনাকে আপনার কাজের জায়গায়। যা হয়ে যাক, যতই চাপ আসুক, যতই বার্ডেন আসুক, যতই বোঝা আসুক, মাই ডিয়ার বৃশ্চিক রাশি, ডেডিকেশন মাস্ট। আমার চ্যানেল বাড়ছে কি বাড়ছে না, আমার প্রমোশন হচ্ছে কি হচ্ছে না, আমার ক্লায়েন্ট আসছে কি আসছে না, আমার দেখার দরকার নেই, আমি আমার কাজটা ডেডিকেশন দিয়ে করব। এটাই মহাদেবের ফেব্রুয়ারি মাসে আপনাদের মেসেজ। তো ফেব্রুয়ারি মাসটা আপনি আপনার কাজ ডেডিকেশন দিয়ে করুন। দেন আপনাদের জন্য শিবরাত্রে মেসেজ এসছে, ক্রস রোড চুজ দ্য রাইট স্পট। আপনারা যদি ক্রস রোডেও থেকে থাকেন না, চৌমাথায় দাঁড়িয়ে ভাবছেন আরে আমার লাইফ কোন দিকে যাবে, আমি কি করব, আমি বুঝতে পারছি না, আমাকে বোঝাও মহাদেব, আমাকে বোঝাও। এই যে নিউ বিগিনিং আমি বলছি বারবার ফেব্রুয়ারি মাসে আসবে, এটা কী, আমার লাইফে কী আসতে পারে। আমি তো এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এদিকেও যেতে পারছি না, ওদিকেও যেতে পারছি না, প্রচুর বার্ডেন, প্রচুর দায়িত্ব, আমি কি করব। তো মহাদেব ওই দিন আপনাকে দেখিয়ে দেবে আপনার রোড কোনটা, আপনার যাওয়ার জায়গা কোনটা, আপনার নিউ বিগিনিং কোনটা, সেটা মহাদেব আশীর্বাদ দেবে যে এইটা হচ্ছে তোমার বিগিনিং। তুমি এতদিন ক্রস রোডে ছিলে, তুমি বুঝতে উঠতে পারছিলে না জীবনের লক্ষ্য কী, কোন দিকে যাব, কোথায় গেলে কি পাবো। এবার দেখো এইটা হচ্ছে তোমার লক্ষ্য, এটা হচ্ছে তোমার জীবন, এই জন্য তুমি এসেছো পৃথিবীতে, এটা মহাদেব দেখিয়ে দেবেন। দেন রুদ্রাক্ষা, এখানে কেউ কেউ রুদ্রাক্ষ পরে আছেন, তো ওটাকে আবার পাওয়ার দিয়ে নেবেন শিবরাত্রির দিন, মহাদেবের মাথায় ছুঁয়ে এনে মন্দিরে ওটাকে পাওয়ার দিয়ে নেবেন, তো সেটা অনেক বেটার কাজ করবে। আর আপনি রুদ্রাক্ষ পরতে পারেন, পাঁচমুখী রুদ্রাক্ষের মালা প্রত্যেকটা বৃশ্চিক রাশির জন্য বেস্ট টু বেস্ট হবে। তো শিবরাত্রির চেষ্টা করুন, এটা আপনাকে লাইফের অনেক প্রবলেম থেকে বার করবে। আর লাস্ট কার্ড এসে রিবার্থ অফ লর্ড গণেশা, কারেক্টিং ইওর মিস্টেক। প্রথমত এখানে বলেছে মহাদেব শিবরাত্রে বলতে চাইছে যে রিবার্থ দেওয়া হচ্ছে, আপনাকে নতুন জন্ম দেওয়া হচ্ছে। লর্ড গণেশা মানে কি, লর্ড গণেশার থেকে আমরা নিউ বিগিনিং স্টার্ট করি। লর্ড গণেশাকে পুজো করে, সে অক্ষয় তৃতীয়া হোক, পয়লা বৈশাখে হোক, পুজো করে আমরা নিউ বিগিনিং করি। আমাদের শপের হোক, আমাদের জায়গার হোক, আমাদের গৃহপ্রবেশ হোক, সব কিছু ভেবে দেখুন। তো বিজনেসে হোক, তো লর্ড গণেশা রিবার্থ মানে আপনাকেও একটা রিবার্থ দেওয়া হচ্ছে মহাদেবের কাছ থেকে, নতুন জন্ম। তো সেটার জন্য তৈরি থাকুন। আর কারেক্টিং ইওর মিস্টেক, শুধু তাই নয়, মহাদেব আপনাকে একটা মেসেজও করছে যে আপনারা যদি কোনো মিস্টেক করে থাকেন তো সেদিন কারেক্ট করুন, ক্ষমা চাই নিন মহাদেবের কাছ থেকে যে মহাদেব হ্যাঁ আমি আমার লাইফে এই মিস্টেকটা করেছি, আমি একে ঘৃণা করেছি, আমার এই শত্রুকে আমি এই করেছি, বা আমার এটা হয়েছে, আমাকে তুমি ক্ষমা করো। অর্থাৎ আপনার মিস্টেকের জন্য আপনি মহাদেবের কাছে ক্ষমা চান যে মহাদেব আমাকে ক্ষমা করে দাও। মহাদেব আপনাকে আপনার মিস্টেকের জন্য ক্ষমাও করে দেবেন। অ্যান্ড সেকেন্ড, আপনাকে রিবার্থ, যেমন মহাদেব গণপতি বানিয়েছিলেন রিবার্থ দিয়ে, আগে তো গণেশ ছিল, বাট যখন তার মুন্ডুটা কাটা হলো এবং যখন হাতির মাথা বসানো হলো তখন তিনি ঋদ্ধিদাতা সিদ্ধিদাতা গণেশা হলো। তো
রিবার্থ হলো এবং প্রথম পূজ্য দেবতাও হয়ে গেল। অর্থাৎ একটা খারাপ টাইমে গণপতি বাপ্পা দেখলেন, একটা খারাপ টাইম, খুব খারাপ টাইম গণপতি বাপ্পা দেখলেন, বাট তারপর যখন তার রিবার্থ আসলো, সে প্রথম পূজ্য দেবতা, মহান দেবতা হিসাবে পূজিত হলো। তো এটাই মহাদেব আপনাকে বলছে যে একটা খারাপ টাইম আপনি দেখেছেন, এই শিবরাত্রে আপনি একটা রিবার্থ পাবেন, যেখানে আপনি আপনার ট্যালেন্টের, আপনার কাজের, আপনার জীবনের দাম পাবেন। তো তার জন্য যদি আপনি পূর্ব যে মিস্টেকগুলো করে এসছেন, আগের যে মিস্টেকগুলো করে এসছেন, তার জন্য যদি আপনাকে ক্ষমা চাইতে হয়, অবশ্যই মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিন। দেখবেন আপনি এই রিবার্থকে আপনি এনজয় করবেন, যেখানে আপনি সত্যিকারের আপনার ট্যালেন্টের দাম পাবেন, আপনার জীবনের দাম পাবেন, আপনার প্রেমের দাম পাবেন, পিওর ব্রেক থ্রু। আর পিওর ব্রেক থ্রু আপনার জন্য আসতে চলেছে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।